नमस्कार बंधुगण, आज के हमारा कथा बोलबो প্যারাফাইমোসিস के लिए। কেন প্যারাফাইমোসিস একটা মেডিকেল ইমার্জেন্সি আছে। কেন মেডিকেল ইমার্জেন্সি আছে? क्योंकि প্যারাফাইমোসিস जिन्हें কোনো মেডিসিন কাজ করে না, ওটা मैन्युअली रिडक्शन করতে লাগে या फिर অপারেশন করতে লাগে। তো যে লোক जिन्हें প্যারাফাইমোসিস হয়ে যায় ওটাকে ইমার্জেন্সি বলি আমরা, মেডিকেল ইমার্জেন্সি। ইমিডিয়েটলি ডক্টর সঙ্গে কন্ট্যাক্ট করা উচিত। আমি ডক্টর মুকেশ কুমার विजय, सीनियर कंसल्टेंट यूरोलॉजिस्ट एंड एंट्रोलॉजिस्ट इन कोलकाता, इन भवानीपुर एट हिल केयर सुपरस्पेशलिटी प्राइवेट लिमिटेड। आज के আমরা কথা বলবো প্যারাফাইমোসিস কি হয়, কেন হয়, বাড়িতে আপনাকে কি করলে লাভ হবে, और कौन सा আপনাকে ডক্টর কাছে যাবেন और डॉक्टर अपना की ट्रीटमेंटটা দেবে। প্যারাফাইমোসিস কি হয়? जो हमारा फोर स्किन है, फोर स्किन अपना जो पेनिसे जो ग्लांस আছে ওটা পিছে গিয়ে আটকে যায় और आगे না আসতে পারে, ওখানে ফুলে দেয়, ওখানে সোয়েলিং হয়ে যায়, ওটাকে আমরা প্যারাফাইমোসিস বলি। প্যারাফাইমোসিস কেন হয়? क्योंकि অনেকটা বাচ্চাগুলো আছে ওনার যে ফোর স্কিন আছে, क्योंकि প্যারাফাইমোসিস ওয়ার্ড তৈরি হয়েছে ফাইমোসিস দিয়ে। ফাইমোসিস কি হয় कि যে আপনার पेनिसे जो आगे चमड़ा আছে, फोर स्किन আছে, ওটা जो रिंग है, फोर स्किन रिंग আছে जो आगे साइड खुले, ওটা टाइट হলে ওটাকে আমরা ফাইমোসিস বলি। तभी जब ये जो रिंग আছে वो ग्लांस से पीछे गए अटके जाए और आगे ना আসতে পারে, তো ওটাকে আমরা প্যারাফাইমোসিস বলি। ওটা কি কারণে? অনেকটা বাচ্চা আগে থেকে জন্ম থেকেই আগে অরিফিসটা সরু থাকে, পিছে স্কিনটা যেতে পারেন না। অনেকটা ছেলেগুলোর কোনো কারণে কোনো ইনজুরি হয়েছে, কোনো ইনফেকশন হয়ে গেছে আপনার ফোর স্কিনে, ওটা জেনে ওখানে স্কারিং হয়ে ও রাস্তা শুরু হতে পারে। और अनेक बार डायबिटिक पेशेंट है, बिकॉज ऑफ डायबिटीज वो मुखटा शुरू हो जाए। এই সব সময়তে পেশেন্ট अगर আপনার রাত্রিবেলা ঘুম মধ্যে আছে, কোনো কারণে স্কিনটা পিছে চলে গেছে, या আপনার মাস্টারবেট করেছেন, স্কিন পিছে গিয়ে আপনার ওরকমই ছেড়ে দিয়েছেন, या আপনার রিলেশনশিপ বানিয়েছেন और তারপরে দেখছে কি আপনার ঘুমিয়ে গেছেন और ध्यान দেয়নি, দেখে নেই और স্কিনটা পিছে গিয়ে আটকে গিয়েছে, और जब আপনার একটু পরে দেখছেন ও স্কিনটা আগে আসতে পারছে না, ওখানে সোয়েলিং হয়ে গেছে। অনেকবার কি হচ্ছে, এটা প্রথমবার হয়েছে তো লোকজন ভাবে কি না এটা সোয়েলিংটা কমে যাবে, একটু আইস আইস প্যাক ওরা দেয় নিজে, या অনেকবার পেশেন্টরা ইউটিউব या গুগলে রিসার্চ করে দেখে, তো ওটা ওদের সময় একটা নষ্ট করে দেয়। তো কিন্তু এটা अगर মেডিকেল ইমার্জেন্সি হয়, কেন কি স্কিনটা নিজে থেকে আসতে পারে না, নিজের স্কিন না আসতে আসতে কি হয়, আপনার স্কিনটা পিছিয়ে গিয়ে আটকে থাকলে আপনার যে গ্লাস পেনিস আছে ওটাকে নেক্রোসিস করে দেবে, কালো করে দেবে, নষ্ট করে দেবে। অনেকবার এটা এভিডেন্স भी আছে কি এরকম না ট্রিট করলে অনেকবার পেনিসের মুখটা কালো হয়ে যায় আর ওটাকে আমাকে অ্যাম্পুটেট করতে লাগে। তো अगर আপনার প্যারাফাইমোসিস হয়ে গেছে, তো আপনারা দেখছেন এটা প্যারাফাইমোসিস আছে, তো ইমিডিয়েটলি আপনাকে ধ্যান দেওয়া উচিত, ইমিডিয়েটলি ডক্টর সঙ্গে কন্ট্যাক্ট করা উচিত। যে প্যারাফাইমোসিস হচ্ছে ওটা আপনার বাড়িতে কি করবেন, আপনার বাড়িতে কোনো কোকোনাট অয়েল या फिर কোনো মলম, কোনো ক্রিম আপনার বাড়িতে আছে, ওটাকে লাগিয়ে স্কিনটাকে একটু ফোর্সফুলি আগে করতে চেষ্টা করবেন, যেরকমই দেখছেন আপনার। ইউজুয়ালি এটা আগে চলে আসে, আপনাকে ডক্টরের ইমার্জেন্সিটা ডিল হয়ে যাবে, কিন্তু আপনার ডক্টর সঙ্গে কন্ট্যাক্ট করবেন, क्योंकि এটা আগেন হতে পারে। তো বারে বারে প্যারাফাইমোসিস হতে হবে উচিত না, তারপরে ডক্টর কাছে আপনাকে পার্মানেন্ট ট্রিটমেন্টটা ওটা আপনাকে বলবে। আপনার এই স্কিনটা अगर আগে আসছে না, তো ওরা নিয়ারেস্ট ইউরোলজিস্ট কাছে গিয়ে যাওয়া উচিত। ইউরোলজিস্ট কি করবে, প্রথম আপনাকে ওই জায়গাটাকে अगर আপনার তাড়াতাড়ি চলে গেছেন, একদিন মধ্যেই চলে গেছেন, তো ওটা কি করবে, আপনার স্কিনটাকে যে গ্লান্স আছে ওটার উপর থাম রাখবে और ফিঙ্গার দিয়ে আপনার স্কিনটাকে আগে করতে চেষ্টা করবে, তো এটা ইজিলি রিডাকশনটা হয়ে যায়। কিন্তু অনেকবার পেশেন্টরা যেরকম আমি বললাম গুগলটা দেখে এখানে ওখানে যায়, তারপরে দেখে কি আছে ওরা বুঝতে পারে না কি এটা ও হয়েছেটা কি পারে। আপনার অনেকটা বন্ধু বান্ধব বলে কি না এটা ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, কিন্তু ওটা কোনো সঙ্গে ডিসকাস করে না। তো দেরি করে আমার কাছে আসলে 2-4 দিন 5 দিন পরে আসে, দেখি কি ওখানে একটা ব্লিস্টার মতন হয়ে গেছে, সোয়েলিং প্রচুর হয়ে গেছে, ইডিমা প্রচুর হয়ে গেছে। ওসব জিনিসে আমরা ওকে রিডাকশন করতে কষ্ট হয়। এটা রিডাকশন করার জন্য আমরা হাইনেস ইনজেকশনটা দিই, অনেকবার মাল্টিপল পাংচার করে দিই স্কিন মধ্যে, और তারপর ওটা ফ্লুইড আছে ওটাকে বার করে আমরা রিডাকশন করতে চেষ্টা করি, কিন্তু এই রিডাকশনটা পেইনফুল হয়। প্রথমবার উইদিন 24 আওয়ার আসলে অত পেন হয় না, কিন্তু দেরি করলে এটা রিডাকশন করতে একটু কষ্ট হয়।
तो उस समय আমরা লোকাল इंजेक्शन দিয়ে ওটাকে हाइलिस इंजेक्शन দিয়ে या मल्टीपल पंक्चर করে ফ্লুইডটা বার করে ও প্যারাফাইমোসিস কে আমরা রিডাকশনটা করে দিই। অনেক বার রিডাকশন হতে চায় না, उस সিচুয়েশনে আমাকে সার্জিক্যাল ট্রিটমেন্ট হাত নিতে হবে। একটা আমরা ডরসাল স্লিট করে দিই, ডরসাল স্লিট করে স্কিনটা আগে করে দিই, কিন্তু ওটা দেখতে কসমেটিক্যালি অনেক খারাপ লাগে। এটা আমরা শুধু যেন বয়স 60 বছর থেকে বেশি আছে, অনেক কমোরবিডিটি আছে, কোনো অপারেশন করতে পারছি না, उस समय আমরা ডরসাল স্লিট করে স্কিনটাকে আগে করি। पर আইডিয়ালি আমরা সার্কামসিশন অপারেশনটা করে দিই। এটা লোকাল অ্যানেস্থেসিয়াতে হয়ে যায়, ডে কেয়ার প্রসিজার আছে। এটা করে পার্মানেন্টলি প্যারাফাইমোসিস থেকে আর ফাইমোসিস থেকে আপনার নিজাত পেয়ে যেতে পারবেন। अगर আপনার প্যারাফাইমোসিস হয়েছে ইমিডিয়েটলি ডক্টর সঙ্গে কন্ট্যাক্ট করবেন। और রিডাকশন হয়ে যায় তো বেস্ট আছে, কোনো অসুবিধা নেই। রিডাকশন না হয় তো ইমিডিয়েটলি আপনার সার্কামসিশন অপারেশন করাবেন। কিন্তু এটা বলি প্যারাফাইমোসিস একবার রিডাকশন হয়ে যায় তো ডক্টর সঙ্গে আপনার টাইম নিয়ে ডে কেয়ারে সার্কামসিশন অপারেশন অবশ্যই করে নেবেন। কি প্যারাফাইমোসিস কমপ্লিকেশন অনেকগুলো আছে, এটা মেডিকেল ইমার্জেন্সি আছে, কিন্তু এটা কোনো মেডিসিন দিয়ে ঠিক হয় না। আমার এই ভিডিও আপনাকে ভালো লেগেছে তো শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। নমস্কার।